দেখো বড় মা, এই ঠান্ডা জলে চ্যান করে যদি আবার জ্বরজারি বাঁধে না, তখন কিন্তু লোকে তোমারকেই বদনাম করবে। তোর মাথায় সব কে ঢোকাচ্ছে? বড় বৌমাকে গরম জলে নাইতে না দিলে আমার বদনাম হবে। কে আবার ঢোকাবে? এমনি মাথায় এলো তাই বলে দিল। এসব বুদ্ধি তোকে যে দিচ্ছে তাকে বলে দিস আমার বদনাম সুনাম নিয়ে চিন্তা করে তাকে রাতের ঘুম নষ্ট করতে হবে না। ভবানীর সম্মান এত ঠুনকো নয় যে দুদিনের কেউ এসে তা শেষ করে দেবে। বড়বৌমা ঠান্ডা জলেই নাইবে, বদনাম হলে আমার হবে। এই সংসার তোমার কাছ থেকে কি কি চায় সেগুলো ভালো করে বুঝে নাও। আজ আমি আমার ছেলে দিচ্ছি তোমায়, বছর ঘুরলে যাতে তুমি নাতির মুখ দেখাতে পারো। ঘন্টা হয়ে গেল, এখনো মহারানী চান করে নিচে নামতে পারলেন। ঘুম থেকে উঠতে দেরি, নাইতে দেরি। স্পষ্ট বুঝতে পারছি এ সংসারের কি হাল হবে, আমি স্পষ্ট বুঝতে পারছি। কালা তো নয়, কানে তো গেছে, আমার ঠাকুর এখনো জল পায়নি। কেন তোমরা আমাকে এইভাবে একা ফেলে চলে গেলে? কেন? আর কতদিন ধরে আমাকে এইভাবে মিথ্যে জীবন বয়ে বেড়াতে হবে? আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। বলো না বাবা, আমি কি করব? ও মা, বলো না। আমায় তোমরা কেন বলনি কেমন জীবন হয়? এভাবেও মানুষ জীবন কাটায়। কেন বলনি তোমরা আমায়? কেন বলনি? বলো। মা, বলছিলাম কি, অনেকক্ষণ তো হয়ে গেল, আমি উপরে গিয়ে একবার দেখে আসি বদ্রির এতক্ষণ লাগছে কেন। তোমাকে বসার ঘর ঝাড়াঝাড়ি করতে বলেছিল, সেটি হয়ে গেছে? হ্যাঁ মা, সেটাই করছিলাম তো। তারপর আসলে অনেকক্ষণ হয়ে গেল তাই ভাবলাম। তুমি ভাবনা চিন্তা কম করলে না আমার এই সংসারের একটু মঙ্গল হয়। বড় বৌমাকে ডাকার জন্য আমি আছি, এখনো মরে যাইনি। নিজের কাজ নিজে কি কর, যাও যাও। একটু কাণ্ড জ্ঞানখানা দেখছি। আমার ঠাকুর কোটায় জল পায় দেখি। মা নিচে তোমার জন্য অপেক্ষা করছেন। তোমার হয়ে গেলে তুমি নিচে এসো। বাড়াবাড়ির একটা সীমা আছে। বলি বাপ মাকে কিছুই শিখিয়ে পাঠায়নি, তাকে শুধু আয়নার সামনে বসে থাকতে শিখিয়েছে। এই বাড়িতে উঠতে বসতে খেতে শুতে এত সময় দেওয়া যাবে না, এটা যেন স্পষ্ট করে জেনে রাখা হয়।
দেখো দেখো, আমি আমি জানি না যে কি কারণে তোমার এত রাগ বা অভিমান হয়েছে, কি হয়েছে তোমার। আমি আমি সত্যি জানি না কেন তুমি এরকম করছো। আমায় অন্তত একবার বলো, একবার। বেশ, তুমি যদি আমায় বলতে না চাও বলো না, আমিও জানতে চাইবো না। কিন্তু কিন্তু বাড়ির সকলের সাথে এমন করো না তুমি। সবাইকে রাগিয়ে কি লাভ বলো? আর এসব করে কি তোমার মনের অশান্তিটা কমবে? না গো, বরং আরো বাড়বে। আমার দিকে একবার তাকাও, আমার কথাটা শোনো। আমি আমার দিকে না তাকালে যদি তোমার সমস্যার সমাধান হয়ে যায় আর একটু হলেও ভালো লাগে, তাহলে তাহলে তাকিও না। কিন্তু কিন্তু তুমি একটা কথা তো মানবে, আমাদের বিয়েটা শুধু শুধু আমাদের দুজনের জন্য নয়, এটা তার থেকে আরো অনেক বেশি বড়। তোমার সাথে আমার পরিবারের সম্পর্ক, আমার সাথে তোমার পরিবারের সম্পর্ক, আমাদের অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব শশী। তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম তোমার সব থেকে বড় দায়িত্ব হলো আমাদের বাড়ির সবাইকে ভালো রাখা, মাকে ভালো রাখা, সবার খেয়াল রাখা। আমি জানি মা হয়তো অনেক বেশি কিছু আশা করে তোমার কাছ থেকে, ঠিক আছে, তোমায় তোমায় সবকিছু বুঝতে হবে না, কিন্তু কিন্তু এভাবে এভাবে তুমি তুমি শুনছো আমার কথা? তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ও, তুমি হয়তো বুঝতেই চাইছো না, তাই না? বেশ, আমি তো বলেছি আমি তোমায় জোর করবো না, কেননা জোর করে কোনো সম্পর্ক হয় না। তুমি এখানেই থাকো, আমি নিচে গিয়ে দেখি মাকে কিছু বোঝাতে পারি কিনা। জানি না কি বলবো, তবুও দেখি যদি মার কষ্টটা অল্প হলেও কম করতে পারি। বড় বৌমার হাতে আমার ঠাকুর পেট তোমার জল পাবে। ভেবেছিলাম আজ বাড়িতে কোনো অশান্তি করব না, না, একে তো উচিত শিক্ষা দিতেই হবে। মা, আমার না মনে হয় বদ্দি ভুলেই গেছে ঠাকুরকে জল দিতে হবে। কি ভেবেছে কি ও? যা খুশি তাই করবে? ওকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, শোর ঘরে এসে যা খুশি তাই করা যায় না। মা, মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। একটা কথা, আমার বাবা মায়ের সম্মান আমাকেই বাঁচাতে হবে, তাই এই পরীক্ষাটা শুধু আমারই। এতে পাস ফেল যাই হোক না কেন, সবটাই আমার পাওনা। আমি টুকে পাস করতে চাই না।